কক্সবাজারের উখিয়া ও টেকনাফ গত ৯ বছরে বদলে যাওয়া এক জনপদ। একসময় এসব জায়গা পাহাড় এবং অরণ্যে ঘেরা থাকলেও এখন বোঝার কোনো উপায় নেই। মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাকে এসব জায়গায় আশ্রয় দেয় বাংলাদেশ। আমি এখন অবস্থান করছি উখিয়ার লম্বাসিয়া ১ নম্বর ক্যাম্পের কাঁটাতারের ভেতরে। চারপাশে যেসব টিলা দেখছেন, এখানে ৪ থেকে ৫ হাজার রোহিঙ্গার বসবাস। কিন্তু তার বিপরীতে স্থানীয় বাসিন্দার বাঙালি পরিবার রয়েছে মাত্র ৫টি, যারা জন্ম থেকেই এখানে বসবাস করছে। কিন্তু এসব টিলায় আগে সামাজিক বনায়ন ও কৃষিকাজ হতো, কিন্তু রোহিঙ্গা আসার পর থেকে এসব জায়গা জমি ছেড়ে দিতে হয়েছে রোহিঙ্গাদের জন্য, যার কারণে নানা ধরনের আর্থিক সংকটে চরম ক্ষতির মুখে পড়েছে বাঙালি স্থানীয় পরিবারগুলো। পরিবেশগত বিপর্যয়, অর্থনীতি, নিরাপত্তা সমস্যা, নানা সমস্যার মাঝে আমরা সম্মুখীন হচ্ছি। রোহিঙ্গাদের আশ্রয় দিতে নিজের উঠানের জায়গা ছেড়ে দিয়েছিলেন স্থানীয় সালাহা বেগম। এখন তার বাড়ির চারপাশ ঘিরে গড়ে উঠেছে রোহিঙ্গা বসতি। তাই হয়ে 2 মাস হলে আর নিকা করি যাইব বলে হয়ে আর কি করছি উঠান গাড়ায় দোকান দি ফেলাই। এখন তারা এখন 9 বছর চলত যাইবার কিছু নাই, এখন আরো অভাব হতে গিয়ে। রোহিঙ্গা আসার পর বদলে গেছে স্থানীয় শ্রমবাজারও। কম মজুরিতে কাজ করায় স্থানীয়দের কাজ পাওয়া কঠিন হচ্ছে, এমন অভিযোগ উঠেছে। ক্যাম্পে অপরাধমূলক কর্মকাণ্ডে অভিযোগও বাড়িয়েছে স্থানীয়দের উদ্বেগ। তবে সংকট শুধু স্থানীয়দের নয়, 33টি ক্যাম্পে 12 লাখের বেশি রোহিঙ্গার জীবনও দিন দিন কঠিন হচ্ছে। কমেছে আন্তর্জাতিক সহায়তা, বেড়েছে খাদ্য ও জীবিকার সংকট। দীর্ঘ 9 বছরের অনিশ্চিত ক্যাম্প জীবনে হতাশ রোহিঙ্গারা চান দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। সমস্যা মানুষের 10 জন 11 জন 12 জন আছে ক্যাম্পন মাজিদ আছে, আর তো এখন বালানো লাগে, আর বেশি কষ্ট আছি। আগে আর দ্বিতীয়তে $12, এখন $7, তো এই আর তো এখন নকুলার রিফিউজি জিন্দিগি কদিয়ান ইয়াত্তনারও বুড়া জিন্দিগি অসা জিন্দিগি দুনিয়ার মাঝে আর নাই। ইউএনএইচসিআরের মতে নাগরিকত্ব, নিরাপত্তা, মৌলিক সেবা ও জীবিকার নিশ্চয়তা ছাড়া প্রত্যাবাসন টেকসই হবে না। মিয়ানমারের সহিংসতা অব্যাহত থাকায় সেই পরিবেশ এখনও তৈরি হয়নি। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের মতে ত্রাণের পাশাপাশি প্রয়োজন নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুস্পষ্ট পথরেখা। Healthcare, like education, it means being able to pursue livelihoods. It also means having a pathway to citizenship documentation. As long as those things are not in place, it is not possible for people to go back. স্টেটলেসনেস একটা মানুষকে অনেকটা নাই করে দেয় আর কি, মানে তার কোনো দেশ নেই, তার কোনো ভূমি নেই। এইটা তাদেরকে কখনো কখনো ফ্রাস্ট্রেশন থেকে ডেসপারেট করে তুলছে। 2017 সালের আগস্টে উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা আগমন ঘটলেও মিয়ানমারের অনীহায় এখনও একজন রোহিঙ্গাকেও প্রত্যাবাসন করা সম্ভব হয়নি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।